দেশজুড়ে ডেঙ্গুর ভয়াবহতা বেড়েই চলেছে। আক্রান্তের পাশাপাশি দীর্ঘ হচ্ছে প্রাণহানির সংখ্যা। আক্রান্ত কমায় এক সপ্তাহ ধরে রাজধানীর হাসপাতালগুলোয় স্থিতি অবস্থা বিরাজ করছে, যদিও রোগীর চাপে এখনও হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এই বিষয়ে আরও জানবো সহকর্মীদের কাছ থেকে। ভোলা থেকে ছোটন সাহা এবং লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাইফুল ইসলাম স্বপন। প্রথমে আমরা চলে যাচ্ছি ভোলায় ছোটন সাহার কাছে। ছোটন, ডেঙ্গুর ভয়াবহতা কমেছে কিনা আর ডেঙ্গু নিয়ন্ত্রণে কি ধরনের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন, সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জেসিকা। আসলে ডেঙ্গু কমে যাওয়ার কোনো লক্ষণই নেই, কারণ স্বাস্থ্য বিভাগের যে ডেঙ্গু আক্রান্তের যে তালিকা সেটি কিন্তু ক্রমান্বয়ে কিন্তু দীর্ঘ হচ্ছে। অর্থাৎ আমি যদি বলি এই মাসের চিত্র, এই মাসের 12 দিনে কিন্তু 235 জন আক্রান্ত হয়েছে এবং এ পর্যন্ত কিন্তু আক্রান্তের সংখ্যা কিন্তু 1000 ছাড়িয়ে গেছে এবং 3 জনের কিন্তু মৃত্যু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ভোলার যে 250,000 যে জেনারেল হাসপাতাল, এখানে রোগীদের কি পরিমাণ চাপ। আমরা স্বাস্থ্য বিভাগ থেকে জানতে পেরেছি যে আসলে যে অবস্থা বিরাজমান, এখন পর্যন্ত কিন্তু 94 জন চিকিৎসাধীন অবস্থানে আছেন এবং নতুন করে আরো ভর্তি হয়েছেন 59 জন। আমি হাসপাতালগুলোতে যে সমস্যাটি তৈরি হয়েছে, যে স্থান সংকুলন না থাকায় রোগীদেরকে কিন্তু মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে এবং যে কারণে ডাক্তার এবং নার্সদেরও কিন্তু তাদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। আমরা চিকিৎসকের সাথে কথা বলবো, আমরা একটু জানার চেষ্টা করব রোগীদের চাপ বেড়ে যাওয়ার কারণে আপনাদের সেবা দিতে কি অসুবিধা হচ্ছে কিনা আর কেন বাড়লো এরকম। আসলে সেবা দিতে আসলে জনবল আমাদের একটু কম, কিন্তু আমরা তাও ট্রাই করে যাচ্ছি। হিমশিম খাচ্ছি এরকম বলা যাবে না, পেশেন্ট অনেক বাড়তি, ঠিক আছে। এবং বেশি হওয়ার কারণ কি, আক্রান্ত এখন আর ঢাকা থেকে হচ্ছে না, এখন ভোলা থেকেই হচ্ছে। এটার এখন মানে ডেঙ্গুটা এখন আর ঢাকা থেকে হচ্ছে না, বিশেষ করে দৌলত খান বা লালমোহন এখান থেকে বেশিরভাগ পেশেন্টই চলে আসতেছে। এই জন্য আসলে আমাদের হিমশিম একটু খেতে হচ্ছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ জেসিকা। আপনি যেমনটি শুনছিলেন, আসলে এই যে সংক্রমণ কিন্তু কোনো মতেই রোধ হচ্ছে না। যদিও আমরা দেখতে পেয়েছি যে পৌরসভার পক্ষ থেকে মশক নিধন যে অভিযান, ডেঙ্গুর বিস্তার নির্মূলে, সেই অভিযানটা কিন্তু চলমান রয়েছে, কিন্তু তারপরও এই যে উপকূলীয় জেলা ভোলাতে এই সংক্রমণ কিন্তু বেড়েই চলছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে কোনো সুখবর দিতে পারেনি। তারা বলছিল যে আসলে আগামী মাসে এই যে ডেঙ্গু সংক্রমণ সেটি কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। কারণ হচ্ছে তারা বলছিল যে বর্ষা বেড়ে গেলে সেক্ষেত্রে ডেঙ্গুর যে বিস্তার সেটি আরো বেশি বেড়ে যায়। তো আসলে এমনই অবস্থায় উপকূলীয় জেলার ভোলার মানুষ কিন্তু অনেকটা এই ডেঙ্গু নিয়ে অনেকটা শঙ্কিত রয়েছে, অনেকটা আতঙ্কিত রয়েছে। এই হলো অবস্থা ভোলার সার্বিক ডেঙ্গুর।